হ্যালো এভরিওয়ান, রাজ্যের বেকারদের সাথে জেআরবিটি এবং টিপিএসসি নিয়োগ প্রক্রিয়ায় কি ওয়েটিং লিস্টে রাখার দরকার রয়েছে, এই টপিকসটির উপর আজকে ডিসকাস করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। জেআরবিটি গ্রুপ সি মেরিট লিস্টে কিন্তু কোনো ওয়েটিং লিস্টে রাখা হয়নি, অথচ এই জেআরবিটি পরীক্ষায় রাজ্যে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের পাশাপাশি বহিরাজ্যের বেকারদেরও সুযোগ দেওয়া হয়েছিল। মাত্র 1-2 নম্বরের জন্য রাজ্যের অনেক বেকারদের নামে মেরিট লিস্টে স্থান হয়নি। যদি এই মেরিট লিস্টে ওয়েটিং লিস্টে রাখা হতো, তাহলে যাদের মাত্র কয়েক নম্বরের জন্য মেরিট লিস্টে স্থান হয়নি তাদের চাকরি পাওয়ার একটি সুযোগ থাকতো। কারণ অনেকেই কিন্তু জেআরবিটি গ্রুপ সি চাকরিতে যোগদান করেননি, আর অনেকে জেআরবিটি গ্রুপ সি অপেক্ষাকৃত উচ্চ পদের চাকরিতে যোগদান দিয়েছেন। ফলে এই পদগুলো শূন্য পড়ে রইল। যদি ওয়েটিং লিস্টে রাখা হতো তাহলে এই শূন্য পদগুলো পূরণ করা যেত। টিপিএসসির নিয়োগ প্রক্রিয়ায়ও কোনো ওয়েটিং লিস্টে রাখা হচ্ছে না, অথচ দেশের বিভিন্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন যেমন ইউপিএসসি, বিপিএসসি, এমপিএসসি, ডব্লিউবিসিএসসি এবং ত্রিপুরা হাইকোর্টে সহ জেলা ও দায়রা আদালতের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পাশাপাশি অপেক্ষমান মেধা তালিকাও প্রকাশ করা হয়। শুধু তাই নয়, মোট শূন্য পদের প্রায় 35 থেকে 40% পর্যন্ত অপেক্ষমান মেধা তালিকা 1 বছর মেয়াদী সময়ের জন্য প্রকাশিত হয়, যাতে যদি কোনো চাকরি প্রার্থী সরকারি চাকরিতে যোগদান না দিলে অপেক্ষমান মেধা তালিকা থেকে অন্য মেধাবী যুবক যুবতীকে চাকরি প্রদান করা যায়। এর ফলে একটি বিজ্ঞাপনের মাধ্যমেই সবগুলো শূন্য পদ পূরণ হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো জানার পর এখন আপনারাই বলুন, রাজ্যের শিক্ষিত বেকারদের সাথে জেআরবিটি টিপিএসসি নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টে রাখার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে?